রাত্রে রাজা আসিয়া বসন্ত কুমারীকে জিজ্ঞাসা করিলেন, কেমন অভিনয় দেখিলে? রানী কহিলেন, বিপিন তো বেশ অর্জুন সাজিয়াছিল। বড় ঘরের ছেলের মতো তাহার চেহারা বটে, এবং গলার সুরটিও দিব্য। রাজা বলিলেন, আর আমার চেহারা বুঝি কিছুই নয়? গলাটাও বুঝি মন্দ? রানী বলিলেন, তোমার কথা আলাদা। বলিয়া পুনরায় বিপিনের অভিনয়ের কথা পাড়িলেন। রাজা ইহা অপেক্ষা অনেক উচ্ছ্বসিত ভাষায় রানীর নিকট বিপিনের গুণগান করিয়াছেন, কিন্তু অদ্য রানীর মুখের এইটুকু মাত্র প্রশংসা শুনিয়া তাহার মনে হইল বিপিনটার ক্ষমতা যে পরিমাণে, অবিবেচক লোকে তদাপেক্ষা তাহাকে ঢের বেশি বাড়াইয়া থাকে। উহা চেহারাই বা কি, আর গলাই বা কি এমন? কিয়ৎকাল পূর্বে তিনি ওই অবিবেচক শ্রেণীর মধ্যে ছিলেন। হঠাৎ কি কারণে তাহার বিবেচনা শক্তি বাড়িয়া উঠিল। পরদিন হইতে বিপিনের আহারাদের সুব্যবস্থা হইল। বসন্ত কুমারী রাজাকে ডাকিয়া কহিলেন, বিপিনকে কাছারি ঘরে আমলাদের সহিত বাসা দেওয়া অন্যায় হইয়াছে। হাজার হোক, একসময় উহার অবস্থা ভালো ছিল। রাজা কেবল সংক্ষেপে উড়াইয়া দিয়া কহিলেন, হ্যাঁ। রানী অনুরোধ করিলেন, খোকার অন্নপ্রাশন উপলক্ষে আর একদিন থিয়েটার দেওয়া হোক। রাজা কথাটা কানেই তুলিলেন না। একদিন ভালো কাপড় কোচানো হয় নাই বলিয়া রাজা পুঁটে চাকরকে ভৎসনা করাতে সে কহিল, কি করিব, রানীমার আদেশে বিপিনবাবুর বাসন মাজিতেও সেবা করিতেই সময় কাটিয়া যায়। রাজা রাগিয়া উঠিয়া কহিলেন, ইস, বিপিনবাবু তো ভারী নবাব হইয়াছেন, নিজের বাসন বুঝি নিজে মাজিতে পারেন না? বিপিন পুনর্মূর্ছিক হইয়া পড়িল। রানী রাজাকে ধরিয়া পড়িলেন। সন্ধ্যাবেলায় তাহাদের সঙ্গীত আলোচনার সময় পাশের ঘরে থাকিয়া পর্দার আড়ালে তিনি গান শুনিবেন। বিপিনের গান তাহার ভালো লাগে। রাজা অনতিকাল পরেই পূর্ববৎ অত্যন্ত নিয়মিত সময়ে শয়ন ভোজন আরম্ভ করিলেন। গান বাজনা আর চলে না। রাজা মধ্যাহ্নে জমিদারি কাজ দেখিতেন। একদিন সকাল সকাল অন্তঃপুরে গিয়া দেখিলেন রানী কি একটা পড়িতেছেন। রাজা জিজ্ঞাসা করিলেন, ও কি পড়িতেছ? রানী প্রথমটা একটু অপ্রতিভ হইয়া কহিলেন, বিপিনবাবুর একটা গানের খাতা আনাইয়া দু একটা গানের কথা মুখস্থ করিয়া লইতেছি। হঠাৎ তোমার শখ মিটিয়া গিয়া আর তো গান শুনিবার জো নাই। বহু পূর্বে শখটাকে সমূলে বিনাশ করিবার জন্য রানী যে বহুবিধ চেষ্টা করিয়াছিলেন, সে কথা কেহ তাহাকে স্মরণ করিয়া দিল না।